বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে আমি তানামা। ভিউয়ার্স, দুঃখিত, আজ আমি নিয়ে এসেছি আম দুধের যুগলবন্দি। আম শেষ হয়ে যাচ্ছে, আপনারা যদি বানাতে চান তো বানিয়ে ফেলতে পারবেন। আবার যারা আম প্রিজার্ভ করে রাখেন তারাও যে কোনো সময় বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আজকে আমার এই আম দুধের যুগলবন্দি তৈরি করতে কি কি লাগবে। আমি এখানে নিয়েছি 4টা আম। লাগবে এখানে আমি 2টো আমের প্লাম তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 টিন কনডেন্স মিল্ক, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, আর আছে আপনার চীনা বাদাম। এখানে আমি নিয়েছি মালাই, আপনি বাসায় তৈরি করে নিতে পারেন, আপনারা ডানো ক্রিমও দিতে পারেন। আর এখানে আমি কিছু জেলো, কাঁচা আমের চিনি দিয়ে চাইনা গ্রাস দিয়ে জেলো তৈরি করে নিয়েছি। আর এখানে আছে 3.5 কাপ দুধ, তার মধ্যে আমি 6 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আমি কিন্তু দুধটাকে জ্বালিয়ে কমাইনি, এখানে 3.5 কাপই আছে, জাস্ট একবার বলক তুলে ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে যে 2টো আমের প্লাম করে নিয়েছিলাম, সেই প্লামের মধ্যে আমি এই যে আম নিলাম, হাত দুটো ধোয়া একদম এইভাবে কেটে নিবেন, এক সাইড দিয়ে এক সাইড অল্প অল্প করে। ওইটা তো প্লাম হলো, আর এটা হলো আপনার চৌকা, মানে জাস্ট একটু স্লাইস থাকবে যাতে প্রতিটা বাইটে পড়ে। যে আমে আঁশ নেই সেটা একটু এই যে ধরনের করে কেটে নিবেন। আমি আমগুলো দিয়ে প্লাম তৈরি করে, যেটুকু আম ভিতরে থাকবে সেইগুলো আমি ভালো করে নিংড়ে নিব। তা আমি এই আমগুলো কেটে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি এই আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই দেখুন। আপনাদের পছন্দ মতো চারকোনা করে কেটে নিতে পারেন। তাহলে আমার এখানে মোট 6টা আমের কিছু টুকরো, কিছু প্লাম আমি রেডি করে নিলাম। এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, খুবই মজাদার একটা ডিশ। এখন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিব কনডেন্স মিল্কটা। কনডেন্স মিল্কটা আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করবেন না, কেন কনডেন্স মিল্ক অনেক মিষ্টি। একটা কলিজা ঠান্ডা করা খাবার। এখন আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, এটা আপনারা দিতেও পারেন। আবার এখন আমি দিচ্ছি মালাই, এটা অবশ্যই দিবেন, এটা টেস্টটা বাড়িয়ে দিবে। এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, চার ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে। ভিউয়ার্স, আমি এখন এটা চেঞ্জ করে নিচ্ছি। মেহমান আসলে কোনো উৎসবে আপনি এটা বাসায় তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি একটি ওভাল শেপ ট্রান্সপারেন্ট ডিশে একটু জায়গা খালি রাখবেন, তাহলে আমি দিয়ে দিচ্ছি আরো ড্রাই ফ্রুটস। আমি একটু টেস্ট করে দেখেছি, মিষ্টি একদম ঠিক আছে, তারপরে আমি অল্প করে একটু দিচ্ছি। আমি ডানো ক্রিমটা ইউজ করলাম না, যাতে বাসার সবাই খেতে পারে, কেননা যত গুড় তত মিষ্টি, এটা আমরা সবাই জানি, কিন্তু অতিরিক্ত মিষ্টি দিলে বাসায় সবাই অনেকে পছন্দ করে না। এখন আমি জেলোটা দিয়ে দিচ্ছি।
মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গিয়েছে। আজকে রান্নাটা আমার খুব ভালো লাগলো, কেননা আজকে কোনো চুলার কাজ নেই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার আম দুধের যুগলবন্দি। আমি এখন এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রাখবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। এটা আরেকটু বসে যাবে এবং চিল করে খেতে হবে। তো আমি 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। ফার্স্ট ফিরে এলাম আম দুধের যুগলবন্দি নিয়ে 4 ঘন্টা পরে। দেখুন, আমি এই ফয়েল পেপারটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এটা একদম বসে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। আমার এই সুন্দর ডেজার্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আম দুধের যুগলবন্দি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।